দলিল রুহানি খাজান খণ্ড 9 খণ্ড 19 পৃষ্ঠা 50 কি বলে দেখেন। মির্জা কাদির মতো লম্বা লেখা তো বিস্তারিত পড়ার সময় হবে না, খুব খেয়াল করেন। মির্জা কাদির কয় মেরা নাম মারিয়াম রাখা। প্রথমত আমার নাম রাখা হয়েছিল আমি মারিয়াম, মহিলা। अच्छा কিভাবে? और 2 बरस तक सिफात मरियमियत में माई में परवरिश पाई और पर्दा में नशोनामा पा रहा। फिर जब उस पर 2 बरस गुजर गए तो जैसा कि मरियम की तरह ईसा की रूह मुझ में नफ्ख की गई और इस तरह के रंग में मुझे हामिला ठहराया गया। और आखिर कई महीने के बाद जो 10 महीने से ज्यादा नहीं बदलिया इस इल्हाम के जो सबसे आखिर में गरज है मुझे मरियम से ईसा बनाया गया। लंबा কথা আরো বেশ কিছু আলোচনা আছে এই ব্যাপারে, আমি শুধু সংক্ষেপে বলছি। মির্জা কাদিয়ানী কয় যে আমি প্রথমত 2 বছর মারিয়াম ছিলাম, আমি পর্দার মধ্যে আমি লালন পালন হচ্ছিলাম। হঠাৎ করে মির্জা কাদিয়ানী কয় আল্লাহর সাথে আমার একটা নগ্ন সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ কয় না। এবং মির্জা কাদিয়ানীর এক মুরিদ লিখছে, নগ্ন সম্পর্কের ব্যাখ্যা লিখেছে যে মির্জা কাদিয়ানী একদিন মহিলা রূপে ছিল, আল্লাহ তার কাছে পুরুষের রূপে আসছিলেন, এসে আল্লাহ নাকি তার সাথে বিশেষ কাজ করেছিলেন। নাউজুবিল্লাহ কয় না। মির্জা কাদিয়ানী এর জন্য বলে যে আমার ইস্তেহারাকে রং মে মুঝে হামিলা ঠেহরায়া গিয়া, এরপরে রূপক ভাবে আমি গর্ভবতী হয়ে গেলাম। আচ্ছা, গর্ভবতী হওয়ার পর 10 মাস পর্যন্ত বলেন এই লোকটা কি সুস্থ না তার সেরা? এজন্য বলেছিলাম আমি বাংলাদেশের উপমহাদেশের সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মহিলার নাম হলো মির্জা কাদিয়ানী। মির্জা কাদিয়ানী এক জায়গায় লিখেছে মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। মানাম কালিমে খুদা, তিরিয়াকুল কুলুবের মধ্যে লিখেছে আমি মুসা নবী। মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাসদ, বলে আমি মূলত আরবের মুহাম্মদ। বলেন ও যদি মুহাম্মদ হয় তো শয়তান কোন না? মির্জা কাদিয়ানী শুধু এতটুকু দাবি করে শেষ করেনি, আরো দেখেন। এটা হলো রুহানি খাজান খণ্ড 22 পৃষ্ঠা 76। এই 76 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী কি লিখেছে? শুধু ঈসা মুসা মুহাম্মদ দাবি করে শেষ করেনি, বলে মাই আদম হো, আমি নিজে আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন আপনারা কি জানেন আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিল? বলেন না দিদি। আদম আলাইহিস সালামের তো বাপ ছিল না। মির্জা কাদিয়ানী কয় আমার বাপের নাম মির্জা গোলাম মুর্তজা। এখন প্রশ্ন হলো তুমি যদি আদম হও তোমার বাপ থাকার কথা না, তুমি যেটার বাপ পাও বোঝা গেল ওটা হালাল বাপ না। তার মানে তোমার যুক্তিতে তুমি যদি আদম হও তো তুমি পাক্কা হারামজাদা। মির্জা কাদিয়ানী কয় মাই আদম হো, মাই শীত হো, মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और जिल्ली तौर पर मुहम्मद और अहमद हो। মানে ওনাকে একাই সব। আমি বললাম তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ भी हो। मिर्जा कादियानी एक जगह पर खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তারে বারবার বলছে যে মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। তো যেই লোকটা নিজেকে কৃষ্ণ দাবি করতে পারে সে তো নিজেকে সেবুদাও দাবি করতে পারে। এটা হলো মির্জা কাদিয়ানী রুহানি খাজান খণ্ড নম্বর 5। শুধু নবী দাবি করেই শেষ হয়নি, শুধু নবী দাবি করেই শেষ হয়নি। মির্জা কাদিয়ানী আবার কি দাবি করেছে দেখেন। রুহানি খাজান খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 564 বলে ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি হিসেবে অনেকে বুঝবেন না, অনেকে হিন্দি ছায়াছবি তো সিরিয়াল দেখেন হয়তো হিন্দি বুঝবেন। তো দেখেন উর্দু এটার অনুবাদ কি লিখেছে, এটা 13 নম্বর খণ্ড। এই 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে মির্জা কাদিয়ানী বলে মাইনে আপনি এক কাশ মে দেখা, আমি নিজেই একটা কাশফে দেখলাম যে মাই খোদ খুদা হো, আমি দেখলাম যে আমি আল্লাহ। আর ইয়াকিন কিয়া কে ওহি হো, এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম হ্যাঁ আমি খোদা। শুধু এতটুকু শেষ না, আরো দেখেন রুহানি খাজান খণ্ড নম্বর 5। আচ্ছা 20 নম্বর খণ্ড রাখবেন। এই 20 নম্বর খণ্ডের মধ্যে এত খণ্ড বইল সেই খোদা
এই 20 নম্বর খণ্ডের মধ্যে মির্জা কাদির 404 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া কয়, আগে দাবি করেছে আমি খোদা, এখন কয় খোদা তাআলা আমারে বলছে। বুঝেন নাই? বলে প্রতি সুস্থ না তার সেরা? পাটনার পাগলা গারদ যদি কোনোদিন খালি হয় পুরা গারদের ওরে একলাই রাখা দরকার। মির্জা কাদিয়ানি কয় আল্লাহ আমারে কইছে, কি কইছে? तू मुझसे ऐसा है जैसा कि मैं ही ज़ाहिर हो गया, यानी तेरा ज़ुहूर बेआईनी मेरा ज़ुहूर होगा। মানে আল্লাহ নাকি তারে বলছে, মির্জা এই যে তুমি দুনিয়াতে গেছো না, এটা আসলে কিন্তু তুমি না, এটা কিন্তু মূলত আমি আল্লাহ নিজে। আরো লিখতেছে দেখেন, এটা হলো রুহানি খাজানা খণ্ড নাম্বার 5। এই 5 নম্বর খণ্ডের মধ্যে 564 এবং 65 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলে, ونظرت إلى جسدي فإذا جوارحي جوارحه وعيني عينه وأذني أذنه ولساني لسانه। আরো লিখতেছে, وكنت أتيقن أن جوارحي ليست جوارحي بل جوارح الله تعالى। মির্জা কাদিয়ানি কয় আমি আমার হাত পা চোখ কান মুখ আমার দেহ আমার বডি আমি এদিকে তাকায় দেখলাম এবং আমি বিশ্বাসও করি যে এগুলো তো আসলে আমার হাত পা না, এগুলো তো স্বয়ং আল্লাহর হাত পা। আপনারা আমাকে একটু সিদ্ধান্ত দেন, এই মির্জা কাদিয়ানি যে এত এত মারাত্মক বিষয়গুলো দাবি করলো, আপনারা একটু সিদ্ধান্ত বলেন তো, মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে জোরে বলেন, মুসলমান না কাফের? এই মির্জা কাদিয়ানির কোন অনুসারী যদি আপনাদের এই এলাকায় ঢুকে যায়, কোন কথা চলবে না, ভূমিকা ছাড়া জুতা দিবি না। কোন কথা চলবে না, ভূমিকা ছাড়া ধইরা পাইন্দা জুতা দিয়ে পিটাই দেওয়া দরকার। আর আমাদের মুসলমানদের তো এটা বিশ্বাস এবং এটাই তো কর্ম, মসজিদে যদি কেউ জুতা চুরি করে সমস্ত মুসল্লিরা মিলে তার যেমন গণধোলাই দিয়া দেয়, নবীর নবুয়তের চেয়ার যারা চুরি করতে চায়, আল্লাহর উলুহিয়্যাত যে কাদিয়ানি চুরি করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া দরকার। আপনাদের দিকে যদি কোনোদিন কাদিয়ানিরা এসে যায়, চুপচাপ বসে থাকবেন? বুঝবেন কেমনে কাদিয়ানি আসছে? এসে দাওয়াত দিবে আহমদিয়া মুসলিম জামাত। কি বলবে? আহমদিয়া মুসলিম জামাত। এরা আসলে আহমদিয়া মুসলিম জামাত না, কাদিয়ানিদের কাফের জামাত। এরা কারা? এরা কাফের। আমরা দেখছি বাংলাদেশে গত বছর পঞ্চগড়ে তারা বিরাট এক সম্মেলনে সালানা জলসার আয়োজন করেছিল। তাওহীদি জনতা মুসলমান নবীর আদর্শের উত্তরসূরি যারা, সেই উম্মতে মুহাম্মাদি তাদেরকে প্রতিহত করার কারণে সেখানে রক্তপাত হয়েছিল, কয়েকজন মারাও গিয়েছিল, আমাদের কয়েকজন শহীদ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি 23, 24, 25 তারিখ তারা আবার সালানা জলসার ঘোষণা দিয়েছে। আমরা স্পষ্ট করে মিডিয়ার মাধ্যমে হয়তো নেতাদের কানে যাবে, আপনাদের এলাকায় আমি সচেতন করার জন্য বলছি, প্রস্তুতি নেন। বাংলাদেশের কোন স্পটে কাদিয়ানি নামক নবুয়তের চুরি করনে ওয়ালাদের কোন জায়গা হতে দেওয়া হবে না। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ? পঞ্চগড়ে যদি এই মিথ্যুক মির্জা কাদিয়ানি কোন সম্মেলন যদি করার স্পর্ধা যদি তারা দেখায়, আর প্রশাসনের কেউ যদি তাকে প্রতিহত না করে, বাধা প্রদান না করে, বরং যদি তাদেরকে প্রোটেকশন দেয়, যদি সরকারি লোক হয়ে একজন মৃত্যুকে প্রোটেকশন দেয়, নবী উম্মত হিসেবে সমস্ত মুসলমান মিলে পঞ্চগড়ে যাওয়ার জন্য কারা কারা তৈরি, শুধু হাত করে দেখা। আজকে সরকারি লোকদের কাছে আমরা যখন আবেদন করি, তাদেরকে কাফের সিদ্ধান্ত দেন। তারা বলে আরে ভাই গণতান্ত্রিক দেশ, যে যার মতো দাবি করতে পারে, আপনাদের এত চিল্লানোর দরকার কি? যদি যে যার সবকিছু দাবি করতে পারে, তাহলে আমিও আজকে থেকে দাবি করলাম আমি বঙ্গবন্ধু। কথা বলে না? যদি আমি বঙ্গবন্ধু দাবি করার পর আপনাদের মাথার চান্দি নষ্ট হয়, তাহলে এটাও মনে রাখবেন, আমার নবীর নবুয়তের দাবি যারা করে আমাদের রক্ত টকবক করে উঠতে থাকে। ও আপনারা বঙ্গবন্ধুর দাবি করলে আপনারা সহ্য করতে পারেন না, নবীর নবুয়ত যারা দাবি করতে চায় তাদের ব্যাপারে আপনারা চুপ থেকে আবার বলেন মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাবেন। আপনাদের মতো ধোঁকাবাজ, আপনাদের মতো প্রতারক হতেই পারে না। আমরা যখন কাদিয়ানীদের
প্রশ্ন করেন। আচ্ছা বলেন, আরেকটু সামনে যান, যে লোকটা নিজেকে নবী দাবি করলো সে মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? এখন যদি কেউ দাবি করে আমি নবীর চাইতেও অনেক বড়, সে ছোট কাফের না বড় কাফের? এই যে একটা বই আমার কাছে দেখছেন, বইটার নাম দাজ্জাল, লেখক হলো ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের বই। এই বইটা 89, 90, 93 এই তিনটা পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদের দাবি হলো যে যত নবী রাসূল আসছে দুনিয়ায়, সমস্ত নবী রাসূলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। বলেন, নবী দাবি করার কারণে যদি মির্জা কাদিয়ানী কাফের হয়, নবীর চাইতে বড় দাবি করনেওয়ালা এই হিজবুত তাওহীদ ছোট কাফের না বড় কাফের? যদি হিজবুত তাওহীদের আকীদা হলো নবীর সুন্নাত মানার দরকার নাই, এই বইটা ইসলাম শুধু নাম থাকবে। এই বইটা 133 নম্বর পৃষ্ঠা, 134 নম্বর পৃষ্ঠা, 131 নম্বর পৃষ্ঠা, 105 নম্বর পৃষ্ঠা, আকীদা নামক বইয়ের 16 নম্বর পৃষ্ঠা, ইসলামের প্রকৃত রূপরেখা নামক বইয়ের 54 নম্বর পৃষ্ঠা। কত দলিল লাগবে আপনার? স্পষ্ট করে তারা বলে, নবী বলেছেন, আমাদের নবীর হাদিস হলো ওমান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অথচ হিজবুত তাওহীদ কয় আল্লাহ রাসূলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। বলেন আস্তে, নাউজুবিল্লাহ, আস্তে বললেন আপনারা। এই বইটার 131 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে হিজবুত তাওহীদ বলে বোরকা শয়তানের আবিষ্কার করা। হিজবুত তাওহীদ বলে শুধু ইসলাম নয়, হিন্দু ধর্ম পালন করেও জান্নাতে যাওয়া যায়। এমনকি তারা বলে রাম, কৃষ্ণ, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, জৈন এগুলো সব আল্লাহর নবী। শুধু তাই নয়, হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো কোরআনের মতো আল্লাহর আসমানি কিতাব। শুধু তাই নয়, তারা বলে বর্তমানে যে ইসলাম চলছে, যদি আপনি আরো প্রমাণ হাতে নাতে প্রমাণ চান, মোবাইল যদি থাকে এখনই ঢুকেন, আপনি গুগলের মধ্যে ঢুকবেন, ঢুকে হিজবুত তাওহীদ ইংলিশে লিখবেন, লেখার পরে দেখবেন হিজবুত তাওহীদের একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের একদম লাস্টে যাবেন, দেখবেন যোগাযোগ একটা অপশন লেখা আছে, ওটাতে ক্লিক করবেন, করার পরে দেখবেন ওখানে অঙ্গীকার নামা আসছে। মানে হিজবুত তাওহীদের সদস্য কেউ যদি হতে চায় তাহলে কিছু কিছু অঙ্গীকার করতে হয়। নম্বর পয়েন্টের মধ্যে দেখবেন তারা লিখেছে যে ইসলাম চলছে, এই ইসলামকে আমি বাদ দেওয়ার অঙ্গীকার করিতেছি। মানে এই ইসলাম থেকে আমি হিজরত করলাম, মানে এই ইসলামের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। বলেন, যারা ইসলাম থেকে বের হয়ে যায় তারা মুসলমান না কাফের? তাহলে হিজবুত তাওহীদকে মানুষকে তাওহীদের দিকে ডাকে না কুফরির দিকে ডাকে? সুতরাং কথা সিদ্ধান্ত ক্লিয়ার, যেই আহলে কোরআন বা কোরআন মানে না, যেই হিজবুত তাওহীদ কোরআন সুন্নাহ সাহাবা মানে না, যেই কাদিয়ানীরা কোরআন সুন্নাহ সাহাবা মানে না, অথচ আমরা জেনেছিলাম মানতে হবে কোরআন সুন্নাহ সাহাবা। যেহেতু এই গোষ্ঠী জাতি এই তিনটা জিনিস মানে না, বলেন আহলে কোরআন, কাদিয়ানী, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আপনাদের দিকে আবার কিছু বাবা আছে দেখবেন, মুরিদ, পীর বাবা, ওই আমরা শরীয়ত মানি না। কি মানো? বলে মারফত মানি। অথচ শরীয়ত মানে কি? ওলামা হযরত এখানে আছেন, আমি যদি ভুল বলি আমাকে স্টেজ থেকে নামিয়ে দেন। বাংলাদেশটা যে চলে এর একটা আইন, নীতিমালা, কানুন আছে না নাই? এই টোটাল নীতির ধারাগুলো যেখানে লেখা, এই বইটার নাম কি জানো? কথা বলেন, সংবিধান। সংবিধানে বাংলাদেশের চলা টোটাল আইন কানুনগুলো লেখা। ইসলামের টোটাল আইন কানুন, কোরআন সুন্নাহ সাহাবার টোটাল আইন, যেই বেষ্টনীর মধ্যে এই টোটাল বেষ্টনীর নাম হলো শরীয়ত। এখন যদি কেউ কয় আমি শরীয়ত মানি না, তার মানে সে কোরআনও মানে না, সুন্নাহও মানে না, সাহাবাও মানে না। বলেন, যেই পীরের মুরিদরা, ভাববেন না আমি পীর বিরোধী, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, আমার বর্তমান পীর আব্দুর রহিম কাসেমী দামাত বারাকাতুহু। আমিও পীরের মুরিদ, কিন্তু আমার পীর যদি আমাকে শরীয়ত থেকে আলাদা হতে বলে, আমি অন্তত আমার পীরকেও মানতে পারি না। কারণ কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যেই যাবে সে আমার দুশমন, সেই ইসলামের দুশমন। সুতরাং সিদ্ধান্ত ক্লিয়ার, যেই সমস্ত পীরের দরবারে, আমাদের বাংলাদেশে তো পীর, মাশাআল্লাহ, এক একজন ল্যাংটাও পীর,
আমি বললাম ভাই ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা কি দোষ করছে? কুত্তা তো বড় পীর হওয়ার কথা। কথা বলে না, ল্যাংটা বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে গিয়ে বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা জানলেও না। কথা বলে আছে না নাই? হায় হায়, বাংলাদেশে এত বাবা। আমি মানিকগঞ্জে গেছি, আমার একজন কয় হুজুর আমাদের এখানে 52টা বাবা আছে। আমি বললাম সাড়ে কেন? ওদের একটা বাবা আছে ঠ্যাং টং নাই তো এটার কাইটা অর্ধেক বানাইছে। কত বাবা, খাজা বাবা, আটকোশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কালুশা, বালুশা, কিল্লাশা, খাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হিউশা, কুত্তাশা, গোড়াশা, ল্যাংজাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হযরত কুত্তাশা। কি কুত্তাশা কেন? বলতেন আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটার কবর দিয়া নাম দিছে হযরত কুত্তাশা মাজার রহমাতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকো, কি এর বাচ্চা? এরা বলবেন না, বলবেন ফুট ফুটে সুন্দর। হাইরা মুসলমান বাবার কাছে গিয়ে এখন কয় পীরি খোদা, পীরি নবী। আসতে বলেন মুর্শিদ খোদা, মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। মুর্শিদ মানে পিসাব। পিসাবরে কয় বাবা মুর্শিদ খোদা, মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনা নাকি খাঁটি দিলে তওবা করছে, কোনোদিন আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে তো ভাগ্য লাগে, হারামজাদাদের কপালে কখনো আলেমদের সোহবত নসিব হয় না। আমি বললাম তো আলেমদের কাছে যাবি না কেন? হযরত আলেমরা আমার কাফের বলছে। আরে ভাই কাফের কইলো কেন? হুদাই তো আলেমরা কাফের বলবে না তোমার। হুজুর আমি গানের মধ্যে কোন রকম একটু বলছিলাম পীরি খোদা, পীরি রসুল, এই একটু হুজুর বলছি। আমি বললাম ও আচ্ছা, তুমি তোমার পীরের খোদা কইবা, রসুল কইবা, আলেমরা তোমার কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী কে বলবে? বলেন যারা পীরের খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না কাফের? সন্তান দেওয়ার মালিক জোরে বলেন তো কে? আল্লাহ। ভাগ্য পাল্টানোর মালিক কে? আল্লাহ। এই সেজদা পাওয়ার যোগ্য কে? কোন বাবা, মাজার, দরবার, সেজদা হবে একমাত্র কার? এখন এই পীর সাহেবরা কয় তোমরা আমার কাছে যদি আয়েশা মুরিদ হও জান্নাত কনফার্ম। আছে না নাই? গানও গায় আমি চাই না বেহেশত, ভয় ভাই না জাহান্নাম, আমার কাফনেতে লেখা দিও রিজভি বাবার নাম। আমার সেদিন শুনলাম আর এক গন্ড বানাইছে, কয় কেদামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি ধরে যদি গান বানাইতে পারো, আমিও কৌমের পোলা বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। ওই কেদামান কাতিবিন, পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেদামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाया नबी हो जीर कदम आज भी आलम का खजीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। माना লাগবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার,
তিন নাম্বার, কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যে হিজবুত তাওহীদ নাই, মুসলমান না কাফের? যে কাদিয়ানি আহলে কোরআন মাজার পূজারীর নাই, বলেন এরা মুসলমান না কাফের? এখন আমরা যখন সবাইরে কাফের কই, তখন কিছু কিছু মাথা মোকারা আমাদের কয়, হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা বলার কি আছে না নাই? এই কথাটা এমন একজন বলেছেন, আমি যদি তার নাম বলি, আমি তো মাত্র 2 বার গ্রেফতার হয়েছে, এই নামটা বললে আজকে হ্যাট্রিক করা লাগবে নিশ্চয়। এত বড় একজন নেতা তিনি, ওই কে কাফের কে কাফের না আপনারা বলার কে? আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, কে কাফের কে কাফের না এটা যদি মানুষ বলতে না পারে, আমিও বলতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা আল্লাহ বলবে, তুই বল কে? আমার হুজুর আপনি তো রাজাকারের কুলার মতো কথা। আমি বললাম ভাই 71-এ তোমার বাপের জন্ম হয় না, হুজুর তো কে রাজাকার বলা যাবে না? হ্যাঁ অবশ্যই, আমরাও তো রাজাকার বলি যে আমার স্বাধীনতার দুশ্মন, সে জাতির দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন, মাটির দুশ্মন, আমরাও তো তাদের রাজাকার বলি। কিন্তু ও দেশপ্রেমিক ভাই, তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় তারা যদি রাজাকার বলা যায়, আমার ধর্মের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যদি যে কেউ যায় তাকেও তো কাফের বলা যায়। ও মানে তোমরা কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। আমরা হুজুরা কিচ্ছু বলতে পারবো না, শুধু মুখে কুলুক এটাই বাস, চুপ থাকে, হুজুরা কিচ্ছু বলা যাবে না। তবে মনে রেখো, হুজুরা একদিন আবার জাগবে, সেই দিন আফগানিস্তানের মতো যেমন সুপ্রিম পাওয়ার আমেরিকা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, বাংলাদেশের সমস্ত জালেমদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশ এবং জাতি মিল্লাকে হেফাজত করেন, এই জমিনকে আল্লাহ পাক খেলাফতের জন্য কবুল করেন এবং সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার আরো একটা প্রোগ্রাম আছে ফুলবাড়িয়ায়, সেখানে যাওয়া লাগবে, এই জন্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, ঈমান আকীদার হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, হযরত তথ্যবহুল আলোচনা করতেছিলেন, আসলে আলোচনাগুলো শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। আমরা কেউ উঠাউঠি না করি, আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ সকলেই উপস্থিত হয়েছেন, একের পর এক আলোচনা করবেন। আমরা এখন কেউ উঠাউঠি না করি, যারা দাঁড়িয়ে আছি আমরা সকলে বসে যাই, যারা আশপাশে এখনো